अदालते कार्रवाई शुरू करा जाए। विजय कुमार साहनी अदालत में हाजिर हो। योर ऑनर, कत्ल हत्या खून মানুষের ভিতরে একটা বড় লুকিয়ে শয়তান আছে। আজকের মুকদ্দমা খুনির একটা এমনই মুকদ্দমা আছে যার মধ্যে একটা মাসুম মেয়ে একটা वैसी দরিন্দার হাতে একটা মাসুমের শিকার হয়েছে। ইয়োর অনার, এই ওয়ারদাত কোনো চোর লুটেরা কিন্তু একটা পেশাওয়ার হাতিয়ারা নয়, হয় একটা খুনের অপরাধী এক জিম্মেদার পুলিশ অফিসার আছে যার নাম আছে এসিপি বিজয় কুমার সাহানি, যে কটঘরায় আপনার সামনে দাঁড়িয়ে আছে। ইয়োর অনার, আমার আপনার কাছে দরখাস্ত আছে যে একে 15 দিনের রিমান্ডে পাঠানো যায়, যাকে নিয়ে পুলিশ নিজের ইনকোয়ারি পুরো করতে পারে। আর এই কানুনের জনকার বা কোনো সবুত বা কোনো গওয়াকে চেঞ্জ করতে পারে না। দ্যাটস অল ইয়োর অনার। ডিফেন্স। ইয়োর অনার, আজকে আমি এইখানে একটা বদনসিব পুলিশ অফিসার বিজয় কুমার সাহানির জামানতে দরখাস্ত করার জন্য এসেছি, যাকে মোকদ্দমা শুরু হওয়ার আগেই সরকারি ওকিল সাহেব ने হত্যারা আর খুনি বলে দিয়েছে। এই ফয়সলা করার আদালতের কাজ আছে ইয়োর অনার। এই জন্য ইনসাফের গোহার নিয়ে আর আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার মক্কেল একটা জিম্মেদার পুলিশ অফিসার আছে, ও নিজের ফরজ আর নিজের জিম্মেদারি থেকে ও পুরো ওয়াকিফ আছে। মেহজে হালাতের কারণে ওকে মুজরিম করার দেওয়ার নয়। এই জন্য আমার আদালতে দরখাস্ত আছে আমার মক্কেলকে জামানত দেওয়া যায়। আর আমার মক্কেলের তরফ থেকে আমি আদালতকে ইয়াকিন দিলাতে চাই যে ও পুলিশের সাথে ভালো করে কোঅপারেট করবে। দ্যাটস অল ইয়োর অনার। অবজেকশন মিলর্ড। ওকিলের নিজের সাফাইতে আদালতে মোকদ্দমা শুরু হওয়ার আগেই আদালতকে গুমরাহ করা চালু করেছে। আর যেই লফজ হালাতের ইনারা যা ইস্তেমাল করেছেন আমি ওকে আদালতের সামনে পেশ করতে চাই। 20 তারিখের রাত্রে রক্ত রক্ত কি হয়েছে? কিছু না, কিছু না। রক্ত রক্ত। আরে কি হয়েছে?
কি হয়েছে? ম্যাডামের হত্যা হয়ে গেছে, কেউ হত্যা করে দিয়েছে। আরে এখন আমি এসিপি সাহেবকে পালাতে দেখলাম, ওর হাতে খুন লাগা ছিল। ধরনি কেন? ওই হত্যা করেছে হয়তো। আরে ওকে কি করে ধরবো? ও একটা পুলিশ অফিসার আছে আর আমার সাহেবের বন্ধু আছে। সাহেবের বন্ধু হয়েছে তো কি হয়েছে? হত্যা তো ওই করেছে। গিয়ে ধরো ওকে, চলো তাড়াতাড়ি চলো। Shit. Come on. Come on. ছাড়বো না আমরা তোমাকে। হত্যা করেছো তুমি। দেখো আমি কারো খুন করিনি, আমাকে যেতে দাও। আরে তুমি করেছো, আর কে করেছে? হ্যাঁ বলো, তুমি হত্যা করেছো। আমি যেতে দেবো না তোমাকে এখান থেকে। অনার, এই হালাতে সত্যি আছে, ইনি পুলিশ অফিসার বিজয় কুমার সাহানি। এক কাতিল আছে, এক খুনি আছে। আর মিস্টার অজিত প্রভাকের দুটো মুলাজিম, আনসামন রবার্ট আর সিকিউরিটি ম্যান বাহাদুর সিং, এই কেসের চশমদিদ গওয়া আছেন। দ্যাটস অল ইওর অনার। এসিপি বিজয় কুমার সাহানি, আপনি কানুনে জরুরতে আর জিম্মেদারি থেকে ভালো করে ওয়াকিফ আছেন। আদালত আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার থেকে এই জুর্ম হয়েছে। ইওর অনার, উকিল সাহেব যা বলছেন ওটা একদম সত্যি নয়, দরাসল ঝুট আছে। এরা দুজন মিলে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। এসিপি বিজয় কুমার সাহানি, মামলা খুনের আছে, অনেক গম্ভীর জুর্ম। আর যে জায়গা আপনার গ্রেফতারি হলো ওই ফার্ম হাউসেই খুন হয়েছে, লিহাজা আপনি সন্দেহর ঘেরে আছেন। এই জন্যে আদালত আপনার জামানতে আর্জি নামঞ্জুরি করার কারণে আপনাকে 3 দিনের জন্যে পুলিশ রিমান্ডে পাঠানো হচ্ছে। The court is adjourned. বিজয়, বিজয়, অজিত, এটা তুই কি করলি বিজয়? না অজিত, আমি এমন কিচ্ছু করিনি। আমি সত্যি বলছি, এইসব তোমার ওই কুক রবার্ট আর তোমার সিকিউরিটি ম্যান বাহাদুর চৌধুরী কারামত আছে। কি? হ্যাঁ অজিত। বিজয়, তুই জানিস, যখন আমি তোর এই খবরটা কলকাতায় শুনলাম, আমি আমার আর্ধেক কাজটা ছেড়ে এখানে চলে এলাম। কিন্তু বিজয়, তুই তো আমায় বলেছিলিস যে তুই আর অর্চনা 20 তারিখে আমার ফার্ম হাউসে যাবি। হ্যাঁ অজিত, আমি ওইখানে যাচ্ছিলাম, কিন্তু অফিস থেকে বের হতে হতে আমাকে একটা জরুরি কাজ চলে এসছে। আর আমি অর্চনাকে ইনফর্মও করতে পারিনি। যখন আমি ওইখানে পৌঁছলাম, অর্চনার লাশ ওইখানে খুন দিয়ে লটপট পড়া ছিল। ওইখানে আমার সাথে কি হলো আমি তোমাকে বলছি।
वॉचमैन कुमार, कुमार, अर्चना কোথায় গেল সব? আরে ভাই কোথায় আছো? কুমার, কুমার, अर्चना কোথায় আছো ভাই? রবার্ট, अर्चना, কুমার, কোথায় গেল সবাই? अर्चना, कुमार, अर्चना, ওর পরে তোমার ওই দুটো লোক আমার উপরে ভেঙে পড়লো। আমি তো জানতেও পারলাম না যে ওরা কখন পুলিশওয়ালাকে ফোন করে দিল। পুলিশ ওইখানে চলে আসলো আর আমাকে গ্রেফতার করে নিল। তারপরে মিডিয়ার লোক চলে আসলো। মিডিয়ার লোক মিলে বেফিজুল এমন হাওয়া দিল না জানে মিডিয়ার লোক পুলিশওয়ালা থেকে এত নফরত কেন করে। বিজয়, তুই একদমই চিন্তা করিস না। ওদের তো আমি এইরকম খবর নেব যে ওদের সত্যি বলতেই হবে। আর হ্যাঁ, তোর এই কেসটা হ্যান্ডেল করার জন্য আমি এই শহরের সব থেকে বড় ওকিলকে নেব। হ্যাঁ, ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ।
আছো তুমি? এই, কে আছো? কে আছো তুমি? এই, তোমাকে জিজ্ঞেস করছি কে আছো? আপনি? তো তাহলে এখানে লকআপে কে আছে? তিনি তো এইখানে, তাহলে ওইখানে কে আছে? কে আছো তুমি? আমাকে বলো কে আছো তুমি? হ্যাঁ, না 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 না, এইভাবে হতে পারে না, না না। সাহেব, কফি। এইখানে রেখে দাও। এখনো কাজ শেষ হয়নি? ব্যাস এক্ষুনি হয়ে যাবে। নতুন কাজের মেয়ে রেখেছো তুমি? নতুন কাজের লোক? হ্যাঁ, যে এখানে কফি রেখে গেল। কফি? কোথায় কফি? এইখানে তো ছিল। কফি তো আমি নিয়ে এসেছি। আমি ছাড়া এই বাড়িতে আর আছেই বা কে? বুঝতে পারি না কি হয়ে গেল আমার। কিচ্ছু হয়নি। আজকাল তুমি অনেক বেশি কাজ করছো, তাই পরিশ্রম হয়েছে। হ্যাঁ, হুম। হয়তো এটাই হয়েছে। এবার কোথায় যাচ্ছো? একটু চোখে জল দিয়ে আসি, পড়তে পড়তে বোঝল হয়ে গেছে। হুম।
1 মাস হয়ে গেছে তুই চলে গেলি, কিন্তু কিন্তু আমার একদম বিশ্বাস হচ্ছে না যে বিজয় তোর খুন করতে পারে। না, আমি তো আগেই বারণ করতাম, কিন্তু এর চোখে শুধু বিজয় আর বিজয় ছিল। আমার তো একটাও পুলিশকে ভালো লাগে না। এরকম ব্যাপার নেই আশা, সব পুলিশওয়ালা খারাপ হয় না। তোমার চোখে সব মানুষই ভগবান। হ্যাঁ মা, বিজয় দেবতা। শুনলে শুনলে তুমি? দেখলে? এখানে নেই, তাও ওরই খেয়ালে রয়েছে সব সময়। একজন হত্যাকারীর পক্ষ নিয়ে বলছে। না মা, আমি খেয়ালে নই, এই ঘরে রয়েছি। অর্চনা, মেয়ে তুমি? অর্চনা, এটা আমার চোখটা কি দেখছে? তুই জীবিত? বাবা, তুমি নিজেই তোমার হাতে আমাকে চিতাতে রেখেছিলে, আর তাও তুমি জিজ্ঞেস করলে যে আমি বেঁচে আছি। হ্যাঁ, সেটাই তো। বাবা, আমার হত্যার অপরাধে বিজয়কে গ্রেফতার করা হয়েছে। সরকারি উকিল তোমাদের দুজনকে সাক্ষী করতে চায়। আমি এখানে এই জন্য এসেছি যে আমি তোমাদেরকে বারণ করতে পারি। আমি জানি যে মা বিজয়কে পছন্দ করে না। তুই ঠিক বলছিস মা। কিন্তু তাও মা আমার আর বিজয় বিয়ের জন্য তৈরি হয়ে গেছিল। আশীর্বাদের আংটি পছন্দ করার জন্যেও উনি আমার সাথে গেল। হ্যাঁ মা, আমি তোর সাথে গেছিলাম শুধু তো জেদের জন্য। কিন্তু আমি টিভি নিউজে দেখলাম ওর ইউনিফর্ম আর হাত রক্তে ভরে ছিল। ওর হাতেও রক্ত লেগেছিল, আমি চোখে দেখেছি। মা, তুমি যা দেখেছিলে তা সত্যি নয়। যে আমার হত্যা করেছে ও মাস্ক পরে ঘুরছে। যতক্ষণ না আমি ওর চেহারা থেকে এই মাস্কটা সরিয়ে দিচ্ছি, তুমি চুপ থেকো। অর্চনা, অর্চনা, অর্চনা মা! শান্ত হয়ে যাও, আমার মেয়ে, চুপ হয়ে যাও, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। আমার মেয়ে। চুপ হয়ে যাও স্বাতি, চুপ হয়ে যাও প্লিজ। শিবাজি, শিবাজি, জয় হিন্দ স্যার। শিবাজি, এই ফাইলটা বিজয় সাহেবের কাছে নিয়ে যাও, আর আর এটাতে ওনার সাইন নিয়ে এসো। কিন্তু সাহেব, এটা কি? এটাতে ওনার কনফেশন লেটার আছে, ওটাতে সাইন নিয়ে এসো। সাহেব, দেখো, বিজয় সাহেব পুলিশ ইন্সপেক্টর ছিলেন, উনি অনেক লোক থেকে এরকম পেপারে সাইন নিয়েছেন। ওকে সব একটা কথা বলবো কি? বিজয় সাহেব আমাদের পুরনো এসএপি রয়েছেন, এই কাজটা আপনি করতে পারেন তো? কি ব্যাপারটা কি? তুমি তো এরকম ভয় পাচ্ছ যে বিজয় সাহেব তোমাকে খেয়ে নেবে। বিজয় সাহেব তো না সাহেব, কিন্তু ও কি কি সব এই কাজটা নিজেই করে নিন। শিবাজি, তুমি সারা জীবন এইরকম হাওয়ালদার থেকে যাবে। চলো আমার সঙ্গে।
আমি 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 কিছু করিনি ভগবান দিব্যি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। শিবাজি, কার সঙ্গে কথা বলছো? সাব সাব ওই দেখো, ওই চাবি আমার আমার হাতে উড়ে চলে আসলো সাব। চাবি? হ্যাঁ সাব, কোথায় চাবি? সাব এই দেখুন। কোথায় চাবি? যাও যাও, চাবি নিয়ে নাও আর লকার খোলো, চলো। কনস্টেবল, তাড়াতাড়ি করো। খুলছি সাব। এটাতে সাইন করো। আমি যে অপরাধ করিনি আমি ওকে স্বীকারও করব না। দেখো, তুমি পুলিশ রিমান্ডে আছো, কালকে তোমার রিমান্ড শেষ হয়ে যাবে, আর কালকেই তোমার রিমান্ড বাড়াতে হবে। সেই জন্য তোমাকে এই ফাইলে সই করতে হবে। দেখুন, আপনি আমার সাথে জবরদস্তি করতে পারেন না। দেখো, আমাকে আমার ডিউটি পুরো করতে হবে। সই করো, তুমি সাইন করো। বিজয়, সই করে দাও বিজয়। দিন, ফাইলটা আমাকে দিয়ে দিন। আপনি চান যে আমি এই পেপারে সাইন করে দেব? দেখুন, আপনি এই পেপারকে ভালো করে একবার রিড করে নিন। আমি কেন পড়বো? দেখুন ইন্সপেক্টর সাহেব, এটা ভালো হবে যে এই পেপারকে আপনি একবার আরো ভালো করে পড়ে নিন। মনে হচ্ছে আপনি পেপার পড়ে নিয়েছেন। দিন, আমি এই পেপারে সাইন করে দিচ্ছি। এটা কি আর কি? আমি জানি তোমার লোক এই থানায় আছে, তাদেরই কাজ এটা। না, এটা ওর কাজ নয়, এটা আমার কাজ। কে আছে? কে কে আছে?
কে আছে? ওই দিকে কি দেখছিস? আমি এই দিকে। তুমি যদি পুলিশ অফিসার হও তাহলে সত্যের খোঁজ করো, না হলে তোমার কি অবস্থা হবে আমি জানি না। কি হয়েছে সাহেব? হ্যাঁ শিবাজি, এই কনফেশন লেটার আবার লেখাতে হবে। ঠিক আছে সাহেব। শিবাজি, তুমি লকআপে কিছু দেখলে? হ্যাঁ সাহেব, আমি লকআপে কি ওর আগেও দেখে নিয়েছি। কি দেখে নিয়েছো তুমি? ওই সব অর্চনা ম্যামের আত্মা ঘুরে বেড়াচ্ছে। একটা কথা বলবো সাহেব, কোনো কদম তোলার আগে ভেবে চিনতে তুলবেন সাহেব। হ্যাঁ। তুমি হ্যাঁ হ্যাঁ আমি। যে কোনো পদক্ষেপ ভেবে চিনতে নেবেন, কারণ আমি কাল আদালতেও আসব। আরে তোমরা চলে এসছো, আসো বসো। আজ কোর্টে এসিপি বিজয় কুমারের আর্জি পেশ হওয়ার যাচ্ছে। আমাকে ওটা আটকাওয়ার আছে। এর মধ্যে আমার তোমার দুজনকে প্রয়োজন পড়বে। আমি তোমার হলফনামা নিয়ে আসছি, তখন পর্যন্ত এখানেই বসো। আমেন, আমি এদিকে প্রথমবার এসেছি। আমিও প্রথমবার এসেছি। এই কোর্ট কচুরির চক্কর আমার খুব খারাপ লাগে। এবার এই চক্করে তোমাদের জীবন চলে যাবে। আমেন, এটা কার আওয়াজ? জানি না। আমার। এটা কি হচ্ছে? কে কে করছে এটা? এটা কি করে হতে পারে? এ তো মরে গেছিল, এরকম কি করে হয়ে গেল? না, আমি বেঁচে নেই। আর ভাবো, যদি আমি কোর্টে গিয়ে এইটা বলে দিই যে তোমরা দুজন মিথ্যে বলেছিলে, ভাবো কি হবে। নিজের লোভের জন্যে তোমরা একজন নির্দোষ মানুষকে ফাঁসিয়ে দিয়েছো। আমি তোমাদের দুজনকে ছাড়বো না।
তাহলে তোমরা দুজন নিজেদের প্রাণ বাঁচাতে চাও? তোমরা দুজন এই কাগজে সই করো। তাড়াতাড়ি করো। করে দিচ্ছি। এই সাইন করে দিয়েছি, এবার আমাদের ছেড়ে দাও। আর আমরা কিছু ভুল করব না। হ্যাঁ, সত্যি বলছি, আর ভুল করব না। কি হচ্ছে এইগুলো? কার সাথে কথা বলছো? ওনার সঙ্গে। এইখানে তো কেউ নেই। এখনই তো ছিল, আমাদের মেরে ফেলবে। কি বকবক করছো? আমি তো কিছু বুঝতে পারছি না। চলো হলফনামাতে সাইন করো। না 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 না, না, আমরা করব না। আমি এখানে সাইন করে দিয়েছি, এই দেখুন। আমরা মিথ্যেবাজি কাজ করছি স্যার। হত্যার সময় একটু ভুল করে দিয়েছি আমি। কি বকবাস করছো তুমি? साहब पुलिस और कानून के मिथ्ये बोलले मृत्यु थोड़ी হয়ে যাবে। ওর দিয়ে মিথ্যে বলবো, জান দিয়ে হাত দিতে হবে। তোমরা কার কথা বলছো? আমার। তুমি? আমার চোখ কোনো ধোকা দিচ্ছে না তো? এটা কি করে মুমকিন হতে পারে? এই সত্যিটা হয়তো আপনি জানেন না, কিন্তু আমার আর বিজয় কুমারের এঙ্গেজমেন্ট হতে চলেছিল। আমরা তো বিয়েও করতে যাচ্ছিলাম। ও, তার মানে এটা হয়েছে। তাহলে তুমি এসিপি বিজয়ের সাথে বেওয়াফাই করেছো, এই জন্যে তোমার ও খুন করেছে। না উকিল বাবু, কেউ অন্য আছে যে আমাকে এসিপি বিজয়ের সাথে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছিল। আর সেই কারণেই ও প্রভাত ফার্ম হাউসে ওই রাতে আগেই এসে গেছিল। আর ওই হচ্ছে আমার হত্যাকারী। আমরা চারজনে একই সাথে কলেজে ছিলাম। আমাদের চারজনের একটাই গ্রুপ ছিল। এই ব্যাপারে লোকেরা আমার নামে বদনামও করত যে আমি একটা মেয়ে হয়ে ওই তিনজনের সাথে ঘুরে বেড়াই। এই কথাতে তো আমার বাড়িতেও ঝগড়া হতো। এসে গেছিস তুই? কি হয়েছে বাবা? তোমাকে এত সিরিয়াস কেন দেখাচ্ছে? কি হয়েছে বাবা? ব্যাপারটা কি? আরে লোকেরা তোর ব্যাপারে অন্য অন্য রকম কথা বল, আর তুই কি বলবে লোক আমার ব্যাপারে? কি লেনা দেনা আমার ওদের সাথে? আমাদের সাথে লেনা দেনা আছে কি না? ছেলেদের সাথে ঘুরে বেড়াস, না দিন আছে না রাত। এটার কি মানে যে দিন দেখি না রাত? আরে ছেলেরা ঘুরতে পারে, মেয়েরা ঘুরতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বিজয়, অজিত আর কুমারের সাথে ঘুরি, তো এতে কোনো বড় কথা হলো? দেখ মা, আমাদের এখানে ছেলে আর মেয়েরা কি, ছেলে মেয়েরা কি হয়ে কি গেছে তোমাদের? তোমাদের কি মনে হয় যে ছেলে মেয়েরা মেলামেশা করে তো খালি নোংরা কথাই হয়? খালি ছেলে আর মেয়ের মধ্যে কি একটাই সম্পর্ক হয়? বাবা প্লিজ, তুমি লোকেদের কথায় মন দিও না, কারণ আমরা যখন দেখা করি তখন কোনো নোংরা কথা হয় না। দেখ মা, কাল আমরা তোর সম্বন্ধ দেখব, কিছু উল্টোপাল্টা হয়ে যায় তো তার চিন্তা তোমরা করো না, কারণ ওদের তিনজনের মধ্যে আমি একজনকে পছন্দ করি। যখন আমি জেনে যাব যে ও আমাকে পছন্দ করে, আমি তোমাদের বলে দেব। বাবা প্লিজ, এই ব্যাপারে এবার কোনো ঝগড়া হবে না। তোমার মেয়ে কমজোর নয়। আমার নাম অর্চনা। অর্চনা? উকিল সাহেব, মা বাবা তো চুপ হয়ে গেল, কিন্তু লোকেরা নিজেদের মুখ বন্ধ করলো না। এমনিতে আমিও কোনোদিন লোকেদের পরোয়া করিনি। আমাদের বন্ধুত্ব চলতে লাগলো। কুমার, অজিত পয়সাওয়ালা ছিল,
সেই জন্য বিজনেসে চলে গেল। কিন্তু বিজয় বিজয় তো পুলিশ অফিসার ছিল, ও তো ডাইরেক্ট এসিপির অ্যাপয়েন্টমেন্ট পেল। আমার পুলিশের ইউনিফর্ম অনেক পছন্দ ছিল, আমি তো বিজয়কেও অনেক পছন্দ করতাম। যখনই আমি ওকে পুলিশের ইউনিফর্মে দেখতাম তো ব্যাস দেখতেই থাকতাম। ওর অফিসার হওয়ার খুশিতে কুমার পার্টি দিয়েছিল। এই বারবার ঘড়ি কি দেখছিস? আরে যার জন্য পাঠিয়ে রেখেছি সে এখনো আসেনি, টাইমের অনেক পঞ্চুয়াল হয়ে থাকে। হাই ফ্রেন্ড, আই এম সো সরি। বন্ধু, আমাকে ক্ষমা করো। তোমরা তো স্বর্গের হাল জানো। এত ট্রাফিক ছিল যে আমার আসতে লেট হয়ে গেল। আর একটা নতুন বাহানা। হাই অজিত। হাই মিস অর্চন। এই অর্চনটা কি? হ্যাঁ, তুমি তো সবসময় বলো কি তুমি একটা মেয়ে আছো, আর আমাদের সাথে আলাপ করতে সব থেকে বড় অর্চন হয়। আর আমি তোমাকে অর্চন না বলে তোমাকে অর্চন বলে দিলাম। ভাই বিজয়, যাই হোক তুই এই ড্রেসে খুব ভালো লাগছে। ওকে, থ্যাঙ্কস আ লট। হ্যাঁ ভাই, বন্ধু আছে, পুলিশওয়ালা হয়ে গেছে। ওই কাহাওয়াত আছে না, সাইয়া ভাইল কোতওয়াল, আমাদের সাইয়া তো হয়ে গেছে এসিপি। এই তোরা কোনো চক্করে আসবি না, হ্যাঁ? এই কায়দা কানুনের একদম পাক্কা। হুম। যদি তোরা দুজন কোনো ক্রাইম করিস না তাহলে ছাড়বে না। চলো এইসব কথা ছাড়ো, গিয়ে ছবি টবি দেখি, ওর পরে রেস্টুরেন্টে গিয়ে গরম গরম জলা হওয়ার খাবার খাই। চলে যাবার খাবা? হ্যাঁ। আরে সিজলার ইয়ার, এর কথাও না। জাস্ট গিভ মি 10 মিনিট, আমি চেঞ্জ করে এক্ষুনি আসছি। okay? তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ, নাইস ওয়ার্ড, জলার খাবা। আর উকিল সাহেব, আমি আর বিজয় একে অপরের কাছে আসতে লাগলাম। কুমার আর অজিতের থেকে একটু দূরত্ব হতে লাগলো। কিন্তু বিজয়ের কথা আমি সবার আগে অজিতকে বললাম। ইয়া, হ্যাঁ, আমি এটা তোর থেকে জানতে চাই যে বিজয়কে বিয়ে করার সিদ্ধান্তটা কেমন। তুমি তো আমাকে আসমান থেকে একেবারে নিচে ফেলে দিলে। এত বছর ধরে আমরা এক দুজনকে চিনি, কিন্তু আজকে হঠাৎ জানতে পারলাম যে আমাদের মধ্যে অর্চনার নামে একটা মেয়ে আছে, যে খুব সুন্দরী, আর যে বিজয়কে চায়। বিজয় ওকে পছন্দ করে। অর্চনা, তুমি আছোই যে এত সুন্দর, সবাই তোমাকে চাইবে। কিন্তু তোমার এই মনে হচ্ছে না যে তুমি এই ফয়সলাটা তাড়াতাড়ি নিয়ে নিলে? তাড়াতাড়ি? এই সিদ্ধান্তটা নিতে তো আমি পুরো 1 বছর কাটিয়ে দিয়েছি। মনে হচ্ছে যে এবার আমাদের গ্রুপকে ভেঙে যাবার সময় এসে গেছে। এরম কেন বলছিস? এরম হবে না। আচ্ছা শোন, এবার আমি আসি, ঠিক আছে? এটা তুমি কি বলছো? এটা হতে পারে না। আমি নিজেই অর্চনাকে প্রপোজ করেছিলাম। তাহলে তো তুই দেরি করে দিলি বন্ধু। অদ্ভুত কথা, আমরা সবাই এতদিন ধরে এত ভালো বন্ধু, এবার হঠাৎ মনে হচ্ছে যে অর্চনা আমাদের জীবনের একটা মহত্বপূর্ণ ভাগ হয়ে গেছে। এটা তো আমি বুঝতে পারছি না, ওর মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নয়। এই কথাটাও তো আমিও জানার চেষ্টা করছি।
মা, ও বিজয়। নমস্কার। নমস্কার। ভেতরে এসো বিজয়। থ্যাংক ইউ। বাবা, বাবা এ বিজয়। নমস্কার আঙ্কেল। নমস্কার। বাবা, মনে আছে ওই দিন আমি তোমাকে বলেছিলাম? আজ ওই দিন এসে গেছে। বিজয় তোমাকে কিছু বলতে চায়। হ্যাঁ বলো বাবা। এমনি তো অর্চনাকে কলেজ দিয়ে জানি, মনে হয় কত জন্ম দিয়ে জানি, মনে হয় অর্চনাকে কত জন্ম দিয়ে জানি। আজকে আপনাদের সাথে অর্চনার হাত চাইতে এসেছি। সত্যি? আরে এটা তো খুব ভালো কথা, তাই তো সৎ। কি ব্যাপার আন্টি, আপনি কিছু খাস রিয়্যাক্ট করলেন না? এমনিতেও আমার রিয়্যাক্ট করার কোনো প্রশ্নই হয় না। তোমাকে অর্চনা পছন্দ করেছে, এটা কি কোনো কম কথা? এমনিতেও আমি পুলিশ পছন্দ করি না। আন্টি, পুলিশের ব্যাপারে যে আপনার বিচার আছে ওটা আমি বদলাবার নিশ্চয়ই চেষ্টা করব। তো তোমরা সাগাই করার ফয়সলা করেই নিয়েছো? হ্যাঁ, কিন্তু ওর জন্য কোনো ভেন্যুও তো দেখতে হবে। তুই বল। এই টেনশন তুমি নিও না। এক কাজ করি, কাল বিকাল আমরা অজিতে ফার্ম হাউসে দেখা করি। ভাই, তোমাদের এনগেজমেন্ট আছে, কোনো ছোটো মোটো তো কথা নয়। এক কাজ করো, কাল বিকাল 6টার সময় তুমি আর বিজয় অজিতের ফার্ম হাউসে চলে আসো। অজিত আমি ওইখানেই পৌঁছে যাব। হ্যাঁ, এটা ঠিক হবে। ওকে, যাওয়া যাক। হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আরে অর্চনা, তুমি এখানে কি করছো? প্রথমে আমি তোমার বাড়ি গেছিলাম, তারপর এখানে এলাম। অজিতের ফার্মে যেতে হবে না? অজিতে ফার্মে? আরে এখন কমিশনার সাহেবের ফোন আসছে। এক নেতা শাস্তিনগরে মিটিং করার আছে। দেখো, মিটিং 15 মিনিটের আছে। আমি ফার্ম হাউসে আধ ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তুমি একটা কাজ করছো না কেন, তুমি কুমারের সাথে ফার্ম হাউসে চলে যাও। আর একটা কথা, আজকে অজিত আসতে পারবে না। ওর ফোন এসেছিল, ওর জরুরি কাজে কলকাতা যেতে হবে। তাহলে তো এমনি মিটিং হবে না। একটা কাজ করি, মিটিং ক্যান্সেল করে দিই। মিটিং ক্যান্সেল করে দেবো? কিন্তু কেন? আরে কুমার তো এখানে হবেই না। দেখো অর্চনা, তুমি এখানে পৌঁছে যাও, আমিও এসেই যাব। এটা কি আছে অর্চনা? দেখো, পুলিশ অফিসারের বউ হতে হবে, তাহলে এই সবগুলো ঝেলতে হবে। এখনো সময় আছে, একবার আবার ভেবে নাও। এবার আর কি ভাববো, এখন তো অনেক দেরি হয়ে গেছে। যখন আমি কুমারের কাছে পৌঁছালাম তো ও বলল ও একটু দেরিতে আসবে, ওর কোনো ইম্পর্ট্যান্ট বিজনেস মিটিং ছিল। তারপর ও আমাকে বলল ওর গাড়িটা আমাকে দেবে, যেটা আমাকে ফার্ম হাউসে ছেড়ে ফিরে আসবে। আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমি ওখানে একলা গিয়ে কি করব। তখন ও বলল যে বিজয় ওখানে এসেই যাবে, নিজের বন্ধুর ফার্ম, তোরা দুজন একলা থাকার সুযোগ পাবি, আর কিছুক্ষণ পর আমিও ওখানে এসে যাব। তাই আমি কুমারের গাড়িতে ফার্ম হাউস পৌঁছে গেলাম। নমস্কার ম্যাডাম, আপনি এখানে কি করে? সাপ তো কলকাতা গেছে। হ্যাঁ আমি জানি। আচ্ছা, রবার্ট আছে না? হ্যাঁ, রবার্ট তো আছে, আমি ওকে বলে দিচ্ছি। ওকে। আচ্ছা শোনো, বিজয় সাহেব আর কুমার সাহেবও আসবেন। হ্যাঁ। ড্রাইভার, গাড়ি ফিরিয়ে নিয়ে যাও। হ্যাঁ বলো চৌধুরী। রবার্ট, অর্চনা ম্যাডাম চলে এসছে। আচ্ছা ম্যাডাম চলে এসছেন, ঠিক আছে। কুমার,
আরে কুমার, তুই অন্ধকারে কেন বসে আছিস? কুমার, কুমার তুই কিছু বলছিস না কেন? কুমার, এটা কি আর কি? এরকম আর কি আমার পছন্দ নয়। তুই? কিন্তু উকিল সাহেব, ও বিজয় ছিল না। তাহলে কে ছিল? তুই? আমি কিন্তু বিজয় তো বলেছিল যে তুই কলকাতায় গেছিস। মিথ্যে কথা বলেছিলাম। আমি মিথ্যে বলেছিল? অবশ্যই লিখেছি। কিন্তু কেন? অর্চনা, আমার সবসময় মনে হয়েছে যে তুমি বিজয়কে ভালোবাসো। এইরকমই মনে হয় ওর বর্দিকে দেখে তুমি এই ফয়সলা নিয়েছো। কিন্তু ব্যাপারটা যখন বিয়ের অবধি পৌঁছে গেল আর বিজয় এই ব্যাপারে সিরিয়াস হয়ে গেল, তো আমার মনে হলো যে তোমার এবার আটকানোর দরকার। অজিত, এইসব তুই কি উল্টোপাল্টা কথা বলছিস? দেখো অর্চনা, আমরা কলেজ থেকেই বন্ধু। কি নেই আমার কাছে? আমার সবসময় এরকম মনে হয়েছে যে তুমি কাকে চাইবে সেটা হচ্ছে আমি। কি নেই আমার কাছে অর্চনা? কোনো খামতি নেই, কিন্তু আমার পছন্দের সাথে এইসব কথার কি সম্বন্ধ? সম্বন্ধ আছে অর্চনা, সম্বন্ধ আছে। আমি তোমাকে অন্য কারোর সঙ্গে দেখতে পারবো না। আমি অনেক দিন ধরে তোমার সঙ্গে বিয়ের কথা বলার জন্য ভাবছিলাম। তাহলে তুই করিসনি কেন? এরকম কোনো তাড়াও ছিল না। আমি সবসময় এটাই ভেবেছিলাম যে তুমি অ্যাভেলেবেল আছো। কি বললি তুই? আমি অ্যাভেলেবেল আছি? হ্যাঁ অজিত, আমি একজন জীবিত মেয়ে। আমার ভেতরে ইমোশনস আছে, ইচ্ছে আছে, স্বপ্ন আছে। দেখো অর্চনা, তুমি তোমার ইমোশন, তোমার ইচ্ছে, তোমার স্বপ্ন সব আমাকে দিয়ে দাও। দেখো, এখনই একটুর মধ্যে বিজয় এখানে চলে আসবে। তুমি ওকে পরিষ্কারভাবে বলে দিও যে তুমি ওকে ভালোবাসো না। তুই পাগল হয়ে গেছিস অজিত। আমি পাগল হয়ে গেছি। আমি সবসময় এটাই চেয়েছিলাম যে আমাদের বন্ধুত্ব এরকমই থাকুক, আমাদের তোমার উপরে সম্মান ও অধিকার থাকুক। শাট আপ অজিত, এর আগে আর একটাও কথা বলবি না। তুই এত নিচে নামতে পারিস, এটা আমি কখনো ভাবিনি। অর্চনা, এটাতে নিচের ভাবার কি আছে? দুনিয়ায় এরকম অনেক লোকরা আছে যারা বিয়ে করেনি, কিন্তু তাও তাদের কম্পানিশিপ থাকে। আমার জন্য এখানে আর এক মুহূর্ত দাঁড়ানো পাপ হবে। এটা কি অসভ্যতামি? তুমি এখান থেকে আমার কথার জবাব না দিয়ে যেতে পারো না। আমার রাস্তা ছাড়। তুই একটা অসভ্য রকমের মানুষ, যার ওপরে আমি থুতুও ফেলতে চাই না। অর্চনা, নিজের সীমা ভুলে যেও না। সীমা আর জাত তো তুই তোর দেখিয়েছিস। আমি এখান থেকে যাচ্ছি। আহ! আহ! হাহ! ছাড় আমাকে অজিত, তুই পাগল হয়ে গেছিস। অর্চনা, এটা আমার ফার্ম হাউস আর আমি এখানকার রাজা, আর এখানে ওটাই হয় যেটা আমি চাই। আর আমি তোমায় এরকম কোনো সুযোগ দেব না যে তুমি আমায় না করতে পারো। আমি বলেছিলাম তো, তুমি এখান থেকে যেতে পারো না।
অর্চনা, অর্চনা, সাহেব, আমি কিছু করিনি। সাহেব, এ তো মরে গেছে। আপনি একে মেরে ফেললেন। এখন তো পুলিশের কেস হয়ে গেছে সাহেব, পুলিশকে তো ডাকতে হবে। সাহেব, চৌধুরী, এনো টাকা, নাও, আরো দেব। সারা জীবন তোমাদের কাজ করতে হবে না, তোমাদের কিছু অসুবিধা হবে না। কিন্তু কিন্তু এইসব যা কিছু হয়েছে এটাকে তোমাদেরকে মিলে সামলে নিতে হবে। এখনই এখানে বিজয় আসবে, তোমরা দুজন মিলে সামনে নাও, আরো অনেক টাকা দেবো তোমাদের, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, সামলে নিও। কেউ হয়তো এটা ভাবতে পারতো না যে এত পুরনো বন্ধুত্বের অন্ত এত ভয়ানক হবে। উকিল সাহেব, দুর্ভাগ্য তো দেখুন যে কুমার ওখানে পৌঁছায়নি। ও ভাবলো যে আমরা দুজন ওখানে একলা হব, আর আমাদের দুজনের মধ্যে না আসে তো ভালোই হবে। আর বিজয় বিজয় যতক্ষণ ওখানে পৌঁছলো ওর জন্যে ফাঁসির দড়ি তৈরি হয়ে গেছিল। अर्चना, अरे भाई कोথায় আছো? कुमार, अर्चना, कुमार, হত্যা, হত্যা! তুমি অর্চনা ম্যাডামকে হত্যা করে দিয়েছো। কি বকছো তুমি? আমাকে আগে এটা বললো যে আমার আগের আসে এখানে কে ছিল? অর্চনাকে কে মেরেছে বলো। তুমি মেরেছো সাহেব, তুমি মেরেছো। এদিকে আর কেউ আসেনি, তুমি এসেছিলে। আর একটু আগে তোমাদের ঝগড়া করার আওয়াজ শুনেছি আমি। আর কেউ মারিনি, তুমি মেরেছো। অরিজিৎ, এর মানে কোনো গহরা সাজিশ আছে, আর এই সাজিশে তুমিও আছো। আমি তোমাকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না যে অর্চনাকে মেরেছে, বুঝেছো তুমি? কিন্তু সাহেব, আমি তোমাকে ছাড়বো না, যেতে দেবো না এখান থেকে। দেখো দেখো সাহেব, যেতে দেবো না। বাহাদুর ধরে কে, যেতে দিস না। বলুন উকিল সাহেব, এবার আপনি কি বলবেন? আমি বলবো না, আমি করব। এবার আমি ওটা করব যে যে কানুন আর আদালতকে করার আছে। স্যার, স্যার কেসের কল আউট হয়ে গেছে। স্যার আপনার অপেক্ষা করছেন। ঠিক আছে, তুমি চলো, আমি আসছি। আদালতে কারবাই শুরু করা যায়।
আমাদের আদালতে আজকে প্রথমবার আছে যে খুনির মোকদ্দমাতে সরকারি উকিল গায়েব। ইয়োর অনার, আমাকে সুযোগ দিন যে আমি আমার মক্কেলের ফেভারে একটা খুব বড় সচ্চাই আমি আদালতকে বলতে চাই। মিলর্ড, আই এম ভেরি সরি। আমি অনেক শর্মিন্দা আছি যে আমার জন্য আদালতে ইন্তজার করতে হলো। আপনাকে লজ্জা হওয়ারই দরকার। কিন্তু এবার আমি উকিলের সাফায়ে দলিলে শুনবো, তারপরে আপনার। ইউ মো প্রসিড। অল রাইট ইউ অনার। থ্যাংক ইউ ইয়োর অনার। ইয়োর অনার, আমার মকিল পুরো পর্যন্ত জওয়ানাতে অধিকার আছে, আর এর সব থেকে বড় ওয়াজা এ আছে কেননা মিস অর্চনার খুন মিস্টার অজিত প্রভাকরের ফার্ম হাউসে হয়েছে। খুন 9টা সাড়ে 9টার মধ্যে হয়েছে, যেমন পোস্টমর্টমে রিপোর্ট পাওয়া যাচ্ছে। আর এই দরমিয়ান আর আমার মকিল এসিপি বিজয় কুমার সাহানি শাস্তিনগরে একটা মিটিংয়ে ব্যবস্থা অনেক জোর করছিল। এর জন্য আমার কাছে সবুত আছে আর কতগুলো গওয়াই পেশ করতে পারি। ইয়োর অনার, এটা কি করে সম্ভব? একটা শখস যে রাত্রে 9:30 মকায় ওয়ারদাতে 20 মিনিটের জন্য দূরিতে আছে, ঠিক 9:30 আগে মকায় ওয়ারদাতে পৌঁছে গেছে, কারো খুন করে দেয়, পালাবার চেষ্টা করে, আর ফার্ম হাউসে চাকরির দ্বারা ধরে নেওয়া যায়। এই জন্যে এই অনার, কেননা এই পুরো মোকদ্দমাটা মিথ্যেবাদী আছে, এটা বানানো হয়েছে, একটা সাজিশ করা হয়েছে আমার মক্কিলের খিলাফ। লিহাজা আমার আদালত থেকে দরখাস্ত আছে যে আমার মক্কিলকে জামানত দিয়ে ওকে মিথ্যে কেস দিয়ে বাঁচানো যায়। যদি আদালত চায় তাহলে আমি ওই দুটো চশমদিদ গওয়ার সাথে বহস করার জন্য রাজি আছি। আমি এটা ইয়কিনের সাথে বলতে পারি যে ওই দুজনকে মিথ্যে সাবিত করে দেব। দ্যাটস অল ইয়োর অনার। দেখ বাহাদুর, আমি তো এখান থেকে কিছু দিনের জন্য গ্রামে চলে যাব। আমি এখানে থাকবো না, আমি চলে যাচ্ছি ব্যাস। আরে রবার্ট দাদা, আমাকে এই চাকরি করার নেই। আমি ভাবছি কিছুদিনের জন্য জনপুর হয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, তুই যা, চলে যা। হ্যাঁ, চলে যা। তাহলে তোমরা দুজন পালাচ্ছিলে? না না, না। আমরা পালাচ্ছি না। এখন তো তোমাদের দুজনকে আদালতে গিয়ে এটা বলতে হবে যে সত্যিটা কি, না হলে আদালত তো তোমাদেরকে পরে শাস্তি দেবে। আমি তোমাদের জীবনের সিদ্ধান্ত এখানেই নিয়ে নেব। না 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 না। এরকম করো না, এরকম করো না। তুমি যা বলবে তাই করবো আমরা। হ্যাঁ, আর এইটা ভুলবে না যে আমি তোমাদের সাথে ছায়ার মতো থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এরকম করবো। চল চল চল। মিস্টার সাক্সেনা, আপনি ওকিলের সাফাই দলিলে শুনেছেন। ওর বলার আছে যে দুটোই গবাহ উপরে আপনি পুলিশ অফিসারকে কাতিল ঠরিয়েছেন, এটা মিথ্যে আছে। আদালত এটা জানতে চায় যে মুসলিম বিজয় কুমার সাহানিকে জামানত কেন দেওয়া যায় না। ইয়োর অনার, আমার ফর্জ স্টেট দিক থেকে দোষীকে সজা দেওয়ার আছে। আমি জানতাম যে ওকিলে সাফাই এই কেসের মধ্যে দুটো অহম গওয়ার কেসে নিশ্চয়ই করবে। এই জন্যে এই হলফনামার উপরে ওই দুটো লোকের সাইন নিতে গিয়েছিলাম, কিন্তু ও সাহেব সাহেব সাহেব, আমরা চলে এসেছি, আমাদের বাঁচিয়ে নিন, আমাদের বাঁচিয়ে নিন সাহেব। অর্ডার অর্ডার। কে আছে এরা যে আদালতে কারবাইতে রুকাওয়াট ডালছে? একে আদালত দিয়ে বার করা যায়। ইয়োর অনার, এই দুটো সেই মুজরিম আছে যার কথা এখন বলতে যাচ্ছিলাম। রবার্ট, আমি তোমার সাথে কথা বলছি। রবার্ট, আমি বলছি সাহেব,
আমি সরকারি উকিলকে লিখে দিয়েছি যে আমরা পুলিশের সামনে মিথ্যে কথা বলেছিলাম। ইয়নার, এই দুটো সেই চশমদিদ গওয়া আছে যার বয়ানের উপরে এই মোকদ্দমা দায়ের করা হয়েছে। জজ সাহেব, এটা তো সত্যি যে বিজয় সাহেব হত্যা করেননি। সেই দিন ফার্ম হাউসে এই হত্যা আমার মালিক অজিত প্রভাকর করেছিলেন সাহেব। উনি আমাদের টাকা দিয়ে আমাদের মুখ বন্ধ করে দিয়েছিল। জজ সাহেব, এই হত্যার জন্য যাই শাস্তি আমাদের দিন আমরা স্বীকার করে নেব। আমাদের বাঁচিয়ে নিন সাহেব, আমাদের বাঁচিয়ে নিন। কোনো মোকদ্দমাতে এমন অজীব মোড় এই ওয়াক্যে আমাদের কাছে প্রথমবার এসছে। লিহাজা আমি মুলজিম বিজয় কুমার সাহানিকে রেহা করার জন্য হুকুম দিচ্ছি। আর পুলিশকেও আধিকারিকে এইটা সাবধান করি যে ও এই মোকদ্দমাকে ভালো করে ছানবিন করুক আর আসল মুজরিমকে আদালতের সামনে যতই শীঘ্রই পেশ করুক। আর তখন পর্যন্ত এই দুটো গওয়াকে পুলিশের হিরাসতে রাখা যায়। দ্য কোর্ট ইজ আর্জেন্ট। অজিত, অজিত, এর একটা অনেক গড়বড় হয়ে গেছে। গড়বড়? কি গড়বড়? যখন আমি কোর্টে গেলাম তখন আমি দেখলাম যে তোমার রবার্ট আর তোমার সিকিউরিটি ম্যান দুজনেই জওয়ান দিয়ে পল্টে গেছে। দুজনের বলা আছে যে যে অরিজিনাল খুন তুমি করেছো। কি আমি করেছি? কিন্তু কুমার, এটা কি করে হতে পারে? হ্যাঁ হ্যাঁ অজিত, পুলিশ যে কোনো সময় আসতে পারে তোমাকে অ্যারেস্ট করার জন্য। আরে এরকম কি করে গ্রেফতার করে নেবে ভাই? কুমার, তুই এই কথাটা ভালো করে জানিস। যখন এসব হয়েছিল তখন আমি কলকাতায় ছিলাম। কিন্তু সত্যি তো এটা আছে, সেই দিন কলকাতা তুমি গেলেই না। অজিত, চাল তো তুমি খুব ভালো চলেছিলে, কিন্তু তোমার চাল ফেল হয়ে গেছে। একটা লোককে তুমি টিকিট দিয়ে কলকাতা পাঠিয়েছিলে, সেটাও তোমার নামের, ও পুলিশের হাতে ধরা পড়েছে। যদি তোমার মতন বন্ধু কারো হয় না, ওর কোনো দুশ্মনের দরকার পড়বে না। তুমি আমার সাথে অনেক খারাপ করেছো। আর্চনাকে তুমি কেড়ে নিলে, নিজের বন্ধুর পিছনে ছুরি করেছো। কিন্তু এবার আমি তোমাকে ছাড়বো না। চুপ করে তুমি নিজেকে কানুন হাওয়ালে করে দাও। বিজয়, তুমি এরকম করতে পারো না বিজয়। আমি জানি পুলিশের হটকন্ডকে। আগে তুমি ওই খাস দুটো গওয়াকে ভেঙে দিলে, এবার না বিজয়, আমি অজিতকে এখান থেকে নিয়ে যাচ্ছি। কমন মুভ। দেখো কুমার, একটা খুনির সাথ দিয়ে তুমি খুব বড় ভুল করছো। এমন করো না কুমার। না বিজয়, তুমি যদি না আটকালে আমি তোমাকে অর্চনার কাছে পৌঁছে দেবো। অজয়, তুমি এখান থেকে বেরো। কুমার দাঁড়াও। কুমার, আটকাও। আমি বলছি তুমি এটা করো না। কুমার। বিজয়, আমি বলছি আগে আসবে না। চলো। এটা তুমি কি করছো? কুমার, কানুনকে নিজে হাতে নিও না। খুলো, আমি বলছি দরজা খুলো। খুলো। অজিত। ভাই কুমার, আমি একটা কথা বুঝতে পারছি না যে তুই আমাকে আমার ফার্ম হাউসেই কেন আনলি? কেননা অজিত, পুলিশ ওইখানেই ছাপা মারবে যেখানে আমরা সবসময় যাই। ও তোমার ফার্ম হাউসে কোনোদিন আসবে না। অজিত, এই আওয়াজটা কোথা থেকে আসছে? জানি না বন্ধু। অজিত, আওয়াজ মনে হয় বেডরুম থেকে আসছে।
দরজা নিজেতে কি করে খুলে গেল? এসব কি হচ্ছে? দরজা বন্ধ কি করে হয়ে গেল? এই দরজা খুলছে না কেন? এবার এই দরজা খুলবে না অজিত। তুমি তুই আমায় চিনিস না? অর্চনা, হ্যাঁ, তুই তো নিজের তরফ থেকে একদম চেষ্টা করেছিলিস বিজয়কে শেষ করে দেওয়ার, কিন্তু তুই এরকম করতে পারিসনি। অজিত, পৃথিবীতে চালাকের থেকে চালাক মানুষও ভগবানের ন্যায় থেকে বাঁচতে পারে না। কিন্তু আমি তোকে কি বলবো, তুই নাই একটা মানুষ, একটা বন্ধু, নাই একটা ভালো প্রেমী। আমি অবাক যে এত বছর তোর সাথে থাকার পরেও আমি তোর এই জঘন্য রূপকে দেখতে পাইনি। অজিত, আমরা ভালো বন্ধু ছিলাম, সুখ দুঃখ ভাগ করতাম, একে অপরের সুখে সামিল হতাম। আমি ভাবতাম যে তুই আর কুমার আমার আর বিজয়কে সাহায্য করবি, আমাকে ভালোবেসে বিদায় করবি, কিন্তু তুই তো আমাকে চিতায় পাঠিয়ে দিলি। অর্চনা, আমার থেকে ভুল হয়ে গেছে অর্চনা। আমার এইরকম মনে হচ্ছিল যে আমি যে জিনিসকে চাইবো সেই জিনিসটাই আমি পেয়ে যাব, কিন্তু আমি যখন তোমাকে পেলাম না তখন আমি রাগের মাথায়। তাহলে তো তোর এই শাস্তি পাওয়া উচিত। না, যদি আদালতে আমার মোকদ্দমা চলতে থাকে তাহলে তোর ফাঁসি শাস্তি হবে, কারণ তুই ভেবে চিন্তে প্ল্যানিং করে আমার খুন করেছিলিস। ক্ষমা করে দাও। এবার কিছুক্ষণের মধ্যে এখানে পুলিশ চলে আসবে। না, আমি তোকে বলবো যে যেই মূর্তি দিয়ে তুই আমার মাথায় মেরেছিলিস তার চোট, তার ব্যথা কত ভয়ানক ছিল, আর এই কাজ তুই নিজে করবি। আমায় ক্ষমা করে দাও, আমায় যেতে দাও প্লিজ। অজিত, আমি তোকে যেতে দেব, কিন্তু আইন তোকে ছাড়বে না। না না, আমার কাছে অনেক টাকা আছে, আমি টাকা দিয়ে আইনকে কিনে নেবো আর নিজেকে বাঁচিয়ে নেবো। প্লিজ আমাকে এখান থেকে যেতে দাও। না, এটা তোর বড় ভুল। তোর মতো পয়সাওয়ালা লোক এরকমই ভাবে। ন্যায় কখনো বিক্রি হয় না, কারণ ন্যায় কখনো বিক্রি হতে পারে না। দেখ ওই মূর্তিকে, ও ন্যায়ের জন্য তৈরি আছে। দেখো, সেদিন আমি খুব রাগে ছিলাম, যা কিছু হয়েছে সব রাগের মাথায় হয়েছে, সেই জন্য প্লিজ আমায় ক্ষমা করে দাও। অজিত, তোর সময় সমাপ্ত হয়েছে। না, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। প্লিজ আমায় যেতে দাও, প্লিজ আমায় যেতে দাও, ক্ষমা করে দাও আমায়, প্লিজ আমায় যেতে দাও প্লিজ। অজিত, 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 দরজা খুলো, আমি জানি যে তুমি ভিতরে আছো।
অর্চনা, এর অপরাধের শাস্তি পেয়ে গেছে, কিন্তু এই শাস্তিটা অনেক কি কম ছিল। যে দুজন ভালোবাসার মানুষকে আলাদা করে দেয় তাদের তো ভগবানও ক্ষমা করে না। আমি যাচ্ছি বিজয়।